গতকাল তোমাদের একটা ইংলিশে ছক পূরণ করতে দিয়েছিলাম, আজকে সেটার অ্যান্সার দিচ্ছি। তো অ্যান্সারটা দিতে গিয়ে একটু দেখো কি বলছি, এটা ভিডিওতেই একটু শুনতে পাবে, বুঝতে পারবে কি বলেছিলাম। এই যে ছকটাতে দিয়েছিলাম তাতে ছিল এম ইজ আর, আর এইখানে আই ইউ রিমা জয় দে দ্য বুক, আর এখানেও কিছু অপশন ছিল। প্রথমে আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা। ইংলিশে কিন্তু ইউ মানে শুধু তুমি নয়, তোমরা মানে অনেকজনকে বোঝাতেও ইউ ব্যবহার করা হয়। আর দে মানে তো অবশ্যই তোমরা, বা দে মানে একের বেশি জনকে বোঝাতে ব্যবহার করা হয়। এবার এখানে দেখো, প্রথমে হচ্ছে আই অ্যাম 7 years old, এটা হয়। আই অ্যাম দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। ইউ আর 7 years old, ইউ আর দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। যেহেতু ইউ বলতে শুধুমাত্র তুমি নয়, তুমির বেশি অর্থাৎ একের বেশি লোককে বোঝায়, সেই জন্য ইউ আর ক্যাপ্টেনও হতে পারে। আবার ইউ এর সাথে সবসময় আর হচ্ছে, আর মানে কিন্তু আর কখন ব্যবহার হয় সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে, যখন একের বেশি লোককে বোঝানো হয়। আবার দেখো ইউ আর ফ্রেন্ডস, তোমরা, এখানে ইউ মানে কিন্তু তুমি নয়, তোমরা হও বন্ধু। ইউ আর ফ্রেন্ডস, ইউ আর স্টুডেন্টস, তোমরা হও শিক্ষার্থী। এখানে কিন্তু ইউ আর মানে তুমি হও 7 years old। কী করে শুধু তুমি বুঝছো? কারণ এখানে 7 years old এর সাথে কিন্তু কোনো এস যোগ করা নেই। ইউ আর দ্য ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন কিন্তু একজনই হয়, তার মানে এটা সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে। তাহলে ইউ আর দ্য ক্যাপ্টেন, এখানে ইউ কিন্তু একজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে ফ্রেন্ডস আছে মানে অনেককে বোঝাচ্ছে, মেনিকে বোঝাচ্ছে। তার মানে ইউ আর ফ্রেন্ডস, এখানে ইউ কিন্তু তোমরা, ইউ মানে তুমি নয়। আবার দেখো রিমা ইজ 7 years old, রিমা একজন মেয়ে, রিমা হচ্ছে 7 বছর বয়স। রিমার সাথে ইজ হলো, জয়ের ক্ষেত্রেও ইজ হলো, কিন্তু যেই দে মানে অনেক হয়ে গেল, তারা হয়ে গেল, তারা মানে অনেকজনকে বোঝায়, দে মানে তারা, তারা মানে অনেকজনকে বোঝায়। দে আর ফ্রেন্ডস, দে আর স্টুডেন্টস, তখন কিন্তু এস মেনি বোঝাতে এস ব্যবহার করা হচ্ছে, আর সেন্টেন্সে কি আসছে? আর আসছে। সেন্টেন্সে একজনকে বোঝালে, একজনের জন্য বোঝালে সেটা হয়ে যাবে ইজ, আর অনেকের জন্য বোঝালে সেটা হয়ে যাবে আর। ইউ যখন, ইউ এর ক্ষেত্রে সবসময়ই আর বসে, ইউ এর সাথে সবসময়ই আর বসে। ইউ একজনকে বোঝালে শুধু তুমিকে